নমঃ শিবায় বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত আজকে শ্রাবণ মাসের বিশেষ শিবপুরাণ কথার অন্তর্গত এই পর্বে। শিবপুরাণ কাহিনীর ধারাবাহিকতায় আমরা এই সময় শুনছি ভগবান শিব ও দেবী পার্বতীর বিবাহের এক অপূর্ব কাহিনী এবং আজ সেই কাহিনীর সমাপ্তি পর্ব। তো চলুন আমাদের আজকের কাহিনীটি শুরু করা যাক। পূর্ববর্তী কাহিনীতে আমরা বলেছিলাম যখন ভগবান শিব তার সমস্ত বরযাত্রী ও গণসহ হিমালয়ের গৃহে এসে উপস্থিত হন, তখন দেবী মেনকা তাদের সেই রূপ দেখে বিস্মিত হয়ে পড়েন। আসলে ভগবান শিব এমন ভয়ঙ্কর ও বিভীষিকাময় রূপ ধারণ করেছিলেন, দেবী মেনকা অহংকার চূর্ণ করে তাকে বিনয় শেখানোর জন্য। আর সেই রূপ দেখে মেনকা দেবী সঙ্গে সঙ্গেই মূর্ছিত হয়ে পড়েন। তারপর কি ঘটেছিল চলুন দেখি। ব্রহ্মাজি বলেন, হে নারদ, যখন হিমাচলের প্রিয়া সতী মেনকা চেতনা ফিরে পান তখন তিনি প্রচণ্ড দুঃখে ফিরে পড়েন এবং ক্রোধে কাঁপতে কাঁপতে বিলাপ করতে থাকেন। তিনি তিরস্কারপূর্ণ কথা বলতে শুরু করেন। প্রথমে নিজের পুত্রদের নিন্দা করেন, তারপর তোমার অর্থাৎ নারদের এবং শেষে নিজের কন্যা পার্বতীর দিকেও কটুবাক্য ছুড়ে দেন। মেনকা বলেন, হে মুনি, প্রথমে তুমি বলেছিলেন যে পার্বতী স্বয়ং শিবকে বররূপে গ্রহণ করবে। তারপর তুমি আমার স্বামী হিমাচলকে তার কর্তব্য স্মরণ করিয়ে দিয়ে পূজা আরাধনায় নিযুক্ত করেছিলেন, কিন্তু এর ফল কি হলো? বিপরীত ও অনর্থকারী। হে কুবুদ্ধিযুক্ত দেবর্ষি, তুমি আমাকে এমন অধম নারীকে সব দিক থেকে প্রতারিত করেছ। আমার কন্যা এমন এক তপস্যা করলো যা মুনিদের পক্ষেও কঠিন, কিন্তু সে তপস্যার ফল কি? এমন এক ফল যা দেখার মতো শক্তিও কাউকে দেয় না, কেবল দুঃখ। হায়, আমি কি করব? আমি কোথায় যাব? কে আমার এই অতল দুঃখ দূর করবে? আমার গোত্র তো সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেল। কোথায় গেল সেই সমস্ত ঋষিরা? সেই ঋষিরা বশিষ্ঠের পত্নী অরুন্ধতী, তাকেও মনে হয় বিশেষ ধূর্ত। সে নিজেই এ বিবাহ যুদ্ধ হয়ে এসেছিল। জানি না কার কার অপরাধে আজ আমার সব কিছু নষ্ট হয়ে গেল। এভাবে বলার পর মেনকা নিজের কন্যা পার্বতীকেও কঠিন ও কটুবাক্য বলতে শুরু করেন। ওরে পাপিষ্ঠ মেয়ে, তুই কেন এই কাজ করলি যে আমার জন্য এতটা বেদনাদায়ক হয়ে উঠল? তুই তো নিজের সোনা দিয়ে কাজ কিনেছিলিস, চন্দন ফেলে নিজের দেহে কাদা লেপে নিয়েছিস, রাজহাঁসকে উড়িয়ে দিয়ে পিঞ্জর বন্দি কাককে পুষেছিস, যশ ও মঙ্গলের বিভূতি হাতের কাছেই ছিল, তা ফেলে দিয়ে তুই চিতা থেকে তোলা অমঙ্গল ছাই নিয়ে নিজের আঁচলে বেঁধেছিস। সমস্ত দেবতারা এমনকি শ্রী বিষ্ণু প্রভৃতি পরমেশ্বরদের ছেড়ে তুই শুধুমাত্র নিজের কুবুদ্ধি ও জেদের বশে শিবকে পেতে কঠিন তপস্যা করেছিস। তোর বুদ্ধিতে কি হয়েছে বলতো? এই ছিল আজকের কাহিনীর অংশ। পরবর্তী অংশ দেখা যাবে ক্রুদ্ধ মাতার হৃদয় পরিবর্তন হয় কিভাবে, আর দেবী পার্বতীর ধৈর্য ভক্তি কিভাবে সবার মন জিতে নেয়। তোর রূপকে, তোর বুদ্ধিকে, তোর চরিত্রকে আমি ধিক্কার দিচ্ছি। তুই যে তপস্যা করেছিলিস সে তপস্যার উপদেষ্টা নারদকেও ধিক্কার, তোর সাহায্যকারী দুই সখীকেও ধিক্কার, আর আমাকেও ধিক্কার, আমার স্বামীকেও ধিক্কার, যারা তোকে জন্ম দিয়েছিলাম। এই পর্বতের রাজা হিমালয় যেন আজ আমার সামনে না আসে, সপ্ত ঋষিরা যেন আমাকে তাদের মুখ না দেখায়। এই সকলেই মিলে আমার গোত্রের বিনাশ ঘটিয়েছে। আমি তো নিঃসন্তান হলাম না কেন? আমার গর্ভ কেন নষ্ট হয়ে গেল না? আমি অথবা আমার কন্যা পার্বতী কেন মারা গেল না? রাক্ষসেরা আকাশে তুলে এনে কেন একে খেয়ে ফেললো না? পার্বতী, আজ আমি তোর মুন্ডু কেটে ফেলবো, তো কিন্তু তোর শরীরকে টুকরো করে নিয়ে আমি কি করব? আমার তো জীবনটাই ধ্বংস হয়ে গেল। এভাবে বলার পরে মেনকার আবারও জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। অত্যন্ত রোষে উত্তেজিত হয়ে তিনি নিজের স্বামীর কাছেও গেলেন না। তার সমস্ত দেবতাগণ ধীরে ধীরে মেনকার নিকট আসতে লাগলেন। সবচেয়ে আগে আমি অর্থাৎ নারদ উপস্থিত হই। আমাকে দেখে তুমি নিজে মেনকার উদ্দেশ্যে বলতে লাগলে, হে প্রতিব্রতা, ওঠো। তুমি তো জানো না, প্রকৃতপক্ষে ভগবান শিবের রূপ খুবই সুন্দর। তার এই ভয়ঙ্কর রূপটা কেবল এক লীলা, এটাই তার প্রকৃত রূপ নয়। তাই তুমি রাগ ছেড়ে নিজেকে শান্ত করো এবং হঠকারিতা ত্যাগ করে এই বিবাহ কার্য শুরু করো। এ কথা শুনে মেনকা বলেন, হে মুনি, তুমি এখান থেকে দূর হয়ে যাও।
তুমি অপবিত্রদের ও অধমদের মধ্যেও শ্রেষ্ঠ অপবিত্র। মেনকার এই কথা শুনে ইন্দ্র প্রভৃতি সমস্ত দেবতাগণ দিকপালগণ একে একে এসে বলতে লাগলেন, হে পিতৃগণের কন্যা মেনকা, আমাদের কথা তুমি আনন্দের সাথে শোনো। এই শিব হলেন নিঃসন্দেহে সর্বোচ্চ দেবতা, তিনি সকলকে শ্রেষ্ঠ সুখ দান করেন। তোমার কন্যা পার্বতীর এই অত্যন্ত কঠিন তপস্যা দেখে এই ভক্তবৎসল প্রভু শিব কৃপাবশত তাকে দর্শন দিয়েছেন এবং নিজেকে শ্রেষ্ঠ বর হিসাবে গ্রহণ করবার অনুমতি দিয়েছেন। এ কথা শুনে মেনকা কাঁদতে কাঁদতে দেবতাদের উদ্দেশ্যে বলেন, হে দেবতাগণ, শিবের রূপ তো বড় ভয়ঙ্কর, আমি তাকে আমার কন্যা দান করতে পারবো না। তোমরা সবাই ষড়যন্ত্র কেন করে আমার এই অপূর্ব কন্যার রূপ ও গুণকে বৃথা করতে চাইছ? মেনকার এই রূপ কথা শুনে সপ্তঋষি ও ঋষি বশিষ্ঠ প্রভৃতিরা সেখানে উপস্থিত হলেন। তারা বলেন, হে পিতৃগণের কন্যা এবং গিরিরাজ হিমালয়ের রানী, আমরা তোমার এই কাজ সম্পন্ন করবার জন্য এসেছি। যে কাজ সর্বত্রভাবে যুক্তিসঙ্গত এবং কল্যাণকর, কেবল তোমার হঠকারিতার জন্য আমরা তাকে কিভাবে অপ্রয়োজনীয় বলে মানতে পারি? ভগবান শঙ্করের দর্শন পরম লাভ। আজ তিনি দানযোগ্য হয়ে তোমার ঘরে স্বয়ং এসেছেন। তবুও সপ্তঋষিদের কথা শুনে মেনকা রাজি হলেন না। তিনি বললেন, আমি নিজে হাতে অস্ত্র নিয়ে আমার মেয়েকে টুকরো টুকরো করে কেটে ফেলবো, কিন্তু তাকে শঙ্করের হাতে কিছুতেই তুলে দেব না। তোমরা সবাই দূরে সরে যাও, কেউ আমার কাছে আসবে না। এভাবেই বিকৃত বেদনায় কাঁদতে কাঁদতে মেনকা চুপ হয়ে গেলেন। তার এই ব্যবহার দেখে চারপাশে হাহাকার শুরু হয়ে গেল। তখন হিমালয় রাজ অত্যন্ত ব্যাকুল হয়ে সেখানে উপস্থিত হলেন এবং নিজের স্ত্রীকে শান্ত করে বলেন, হে প্রিয়, আমার কথা শোনো, একটু দেখো তো কেমন কেমন মহাত্মারা আজ তোমার ঘরে এসেছেন। তুমি কেন এদের এত অবজ্ঞা করছো? ভগবান সম্পর্কে তুমি চেনো, কিন্তু তার সেই বহুরূপী ভয়ঙ্কর রূপ দেখে তুমি ভয় পেয়ে গেছো। আমি শঙ্করজিকে ভালো করেই চিনি। তিনি হলেন সব কিছুর পালনকর্তা, সবচেয়ে পূজনীয়দের মধ্যেও পূজনীয় এবং সমস্ত কিছুর উপরে অনুগ্রহকারী। মালারাজ বলেন, হে প্রিয়, আমি তোমাকে স্মরণ করিয়ে দিচ্ছি সেই প্রথম দিনের কথা, যেদিন ভয়ঙ্কর রূপধারী শম্ভু আমার দ্বারে এসে বিভিন্ন রকমের লীলা প্রকাশ করেছিলেন। সে কথা স্মরণ করে আজ তুমি হঠ পরিত্যাগ করো। যে কথা তুমি সত্য জেনেছিলে, এখন তার প্রমাণ দাও আর তোমার কন্যার বিবাহ সম্পন্ন করো। কিন্তু এত কথা শুনেও মেনকা কিছুতেই রাজি হলেন না। তিনি বলেন, হে নাথ, আমার কথা শুনুন এবং সেই মতো কাজ করুন। আপনি আপনার কন্যার পার্বতীর গলায় দড়ি বেঁধে তাকে বেটকন পাহাড় থেকে নিচে ফেলে দিন, কিন্তু আমি কখনোই তাকে শিবের হাতে তুলে দেব না। আপনার এই কন্যাকে নিয়ে নির্দয়ভাবে সমুদ্রে ডুবিয়ে দিন, সেই করলে আপনি নিশ্চিন্তে সুখী থাকবেন। কিন্তু এই ভয়ঙ্কর রূপধারী রুদ্রকে যদি আপনি কন্যা দেন, তবে আমি নিশ্চয়ই প্রাণ ত্যাগ করব। এই কথোপকথনের মাঝখানে পার্বতী নিজেই এসে মায়ের কাছে বলেন, হে মা, তোমার বুদ্ধি তো বরাবরই শুভকারী, আস্থা বিপরীত হলো কি করে? তুমি তো ধর্মে প্রতিষ্ঠিত এক নারী, আজ কেন তুমি ধর্ম ত্যাগ করে এমন আচরণ করছো? রুদ্রদেব হলেন সমস্ত সৃষ্টি ও সত্তার মূল কারণ, তিনি সাক্ষাৎ ঈশ্বর, তার তুলনায় আর কেউ নেই। সমস্ত বেদ ও শাস্ত্রে বলা হয়েছে ভগবান শম্ভু সুন্দর, রূপবান ও শান্তিদায়ক। তিনি মহেশ্বর, দেবতাদের অধিপতি, নিজ আলোক দ্বারা উদ্ভাসিত, তার নাম এবং রূপ অনেক রকম। অতএব মা, তুমি এবার ওঠো, হঠ পরিত্যাগ করো, তোমার জীবন সফল করো, আমাকে শিবের হাতে অর্পণ করো আর তোমার গৃহস্থ আশ্রমকে পূর্ণতা দাও। এটুকুই অনুরোধ তুমি আমার রাখো। যদি তুমি আমাকে তার হাতে না দাও, তবে আমি অন্য কারো বর হিসাবে গ্রহণ করব না। আমি আমার মন, বাক্য ও কর্মে একমাত্র শিবকেই বররূপে গ্রহণ করেছি। পার্বতীর এই কথা শুনে শৈলেশ্বর পত্নী মেনকা আরো বেশি রুষ্ট হয়ে গেল। তিনি পার্বতীকে ধমক দিয়ে গালিগালাজ করতে লাগলেন, কান্না ও বিলাপে ভেঙে পড়লেন। সনক, সননন্দ প্রভৃতি সিদ্ধগণ মেনকাকে বহুবার পৌঁছানোর চেষ্টা করলেন, কিন্তু মেনকা কারোর কথাই গ্রহণ করলেন না, বরং উল্টে সকলকে ধমকাতে লাগলেন। ঠিক তখনই ভগবান বিষ্ণু সেখানে অত্যন্ত দ্রুততার সঙ্গে এসে উপস্থিত হন। বিষ্ণু বললেন, হে দেবী, তুমি পিতৃলোকের মানস কন্যা আর তাদের অত্যন্ত প্রিয়। পাশাপাশি তুমি গিরিরাজ হিমালয়ের গুণবতী পত্নী। সংসারে তোমার মতো সহায়িকা খুবই কম দেখা যায়। তুমি সত্যিই ধন্য, তুমি ধর্মের মূল স্তম্ভ। তবে আজ কেন তুমি ধর্ম ত্যাগ করছো? সমস্ত দেবতা, ঋষিগণ, ব্রহ্মা এবং আমি নিজে তোমাকে কি কি বলছি
সবই কি ভুল? তুমি কি শিবকে চেনো? তিনি নির্গুণ ও সগুণ, রূপও বটে, আবার সুন্দর রূপও তার। তার রূপের প্রকৃতি বর্ণনা আজ পর্যন্ত কেউ করতে পারেনি, আর কেউ করতে পারবেও না। ব্রহ্মা থেকে শুরু করে একটি পোকা পর্যন্ত এই জগতে যা কিছু দেখা যায় তারই সেই রূপ। এ বিষয়ে ভুলভাবে চিন্তা করো না। এই রূপেই তিনি নিজের লীলায় আবির্ভূত হয়েছেন এবং শিবার তপস্যার প্রভাবে আজ তোমার দ্বারে উপস্থিত হয়েছেন। অতএব এই হিমাচলের পত্নী, তুমি দুঃখ পরিত্যাগ করো, শিবের স্তব করো, এতে তুমি আনন্দ লাভ করবে। ভগবান বিষ্ণুর এমন উপদেশপূর্ণ বচন শুনে মেনকার মন কিছুটা কোমল হলো, কিন্তু তবুও তিনি শিবকে কন্যা না দেওয়ার হঠ ছাড়লেন না। শিবের মায়ায় আবিষ্ট হয়ে তিনি এই দুরাগ্রহ করেছিলেন। সেই সময় মেনকা শিবের গুণ ও মহত্ব কিছুই বুঝতে পারলেন না। তিনি শ্রীহরিকে বললেন, যদি ভগবান শিব সুন্দর শরীর ধারণ করেন তাহলে আমি আমার কন্যাকে দিতে পারি, নচেত হাজার চেষ্টা করলেও দেব না, এবং এটাই আমার দৃঢ় সংকল্প। এ কথা বলে তিনি চুপ হয়ে গেলেন। হে নারদ, এ সময় ভগবান বিষ্ণুর অনুপ্রেরণায় তিনি দ্রুত ভগবান শিবের কাছে গেলেন, তাকে প্রশংসা স্তব করতে লাগলেন নানা রকমের মন্ত্র স্রোতের মাধ্যমে। তুমি তাকে প্রসন্ন করলে, তার করুণাময় স্বভাব প্রকাশ পেলে এবং তিনি তোমার কথা মেনে সন্তোষের সঙ্গে এক অনুপম আশ্চর্য দ্যুতিময় রূপ ধারণ করেন। ভগবান শম্ভুর সেই রূপ ছিল কামদেবের চেয়েও অধিক সুন্দর এবং লাবণ্যের আধার। এই রূপ দর্শন করে তুমি অর্থাৎ নারদ আনন্দ হলেন অত্যন্ত, এবং সেই স্থানে চলে গেলেন যেখানে মেনকা ও সকল লোক উপস্থিত ছিল। এখন তুমি মেনকাকে বলেন, হে বিশাল নয়নবালা মেনকা, চলো এবার ভগবান শিবের সেই শ্রেষ্ঠ রূপ দর্শন করো। তিনি এই রূপ প্রকাশ করে তোমার উপর বড় করুণা করেছেন। নারদের কথা শুনে শৈলরাজ হিমালয়ের পত্নী মেনকা একেবারে আশ্চর্য হয়ে গেলেন। তিনি ভগবান শিবের সেই অপূর্ব রূপ দর্শন করলেন, যে রূপটি কোটি সূর্যের ন্যায়ও তেজময়, সর্বাঙ্গে সৌন্দর্যে পরিপূর্ণ, অদ্ভুত ও বিচিত্র বস্ত্র পরিধানকারী আর বহু রকমের অলঙ্কারের দ্বারা ভূষিত। শিব ছিলেন অত্যন্ত আনন্দময়, তার মুখে ছিল এক সৌম্য মধুর হাসি, তার রূপ ছিল ললিত লাবণ্যে ভরা, গৌরবর্ণ দীপ্তমান চাঁদের কিরণের মতো সৌন্দর্যে বিভাসিত। তার চারপাশে সমস্ত দেবতারা তাকে স্তব ও প্রশংসা করছিলেন। যক্ষ, গান্ধর্ব ও অন্যান্য দেবগণ তার গুণগান গাইছিলেন, নৃত্য করছিলেন তার সম্মানে। এই রূপ অসাধারণ রূপ দেখে মেনকা এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেলেন। তারপর তিনি অত্যন্ত প্রসন্ন চিত্তে বলতে লাগলেন, হে মহেশ্বর, আমার কন্যা সত্যিই ধন্য, যে এত বড় তপস্যা করেছে এবং সেই তপের ফলে আপনি আজ আমার গৃহে পা রেখেছেন। আমি পূর্বে আপনাকে যে অপমানজনক কথা বলেছি তার জন্য আমি ক্ষমা প্রার্থনা করছি। আজ আপনি সম্পূর্ণরূপে আনন্দ ও প্রসন্নতার সাথে আমার গৃহে প্রবেশ করেছেন। এ কথা বলে চন্দ্রমৌলি শিবের স্তব করতে লাগলেন। শৈলপ্রিয়া মেনকা তাকে হাত জোড় করে প্রণাম করলেন। এই সময় বহু সতী ও পুরাতন নারী শিবের দর্শনের আশঙ্কায় সেখানে উপস্থিত হলেন। তারা সকলেই চন্দন, অক্ষত ইত্যাদি উপকরণ নিয়ে ভগবান শিবের পূজা করলেন এবং গিরিরাজ হিমালয়ের পূর্ণ ও সৌভাগ্যের প্রশংসা করতে লাগলেন। এরপর ভগবান শিব অত্যন্ত প্রফুল্ল চিত্তে তার গণ ও সকল দেবতাদের ও অন্যান্য সহচরদের সঙ্গে গিরিরাজ হিমালয়ের গৃহে প্রবেশ করলেন। মেনকার অত্যন্ত নারীদের সঙ্গে গেলেন এবং শম্ভুর আরতি করবার জন্য হাতে প্রদীপ সজ্জিত থালি নিয়ে সকল ঋষিপত্নী ও সুধাধর্মীদের সাথে সসম্মানে দরজায় এসে উপস্থিত হলেন। সেখানে এসে মেনকা সবল দেবতাদের দ্বারা পূজিত ভগবান শিবকে, যিনি তখন দরজায় উপস্থিত ছিলেন, ভালোবাসা ও প্রেম ভরে দর্শন করলেন। শিবের মুখ ছিল এমন যে কোটি চন্দ্র একত্রিত হলেও এত আনন্দদায়ক ও মধুর হতে পারত না। এমন অপূর্ব রূপবান শ্রেষ্ঠ দেবতা যখন তার জামাতা রূপে সামনে দাঁড়িয়েছিলেন, তখন মেনকার সমস্ত দুঃখ চিন্তা দূর হয়ে গেল। তিনি পরম আনন্দ নিমগ্ন হয়ে পড়লেন এবং নিজের কন্যা গিরিজা, স্বামী গিরিরাজ হিমালয় এবং তাদের সমগ্র বংশের প্রশংসা করতে লাগলেন। নিজেকে কৃতার্থ মনে করে বারবার আনন্দ অনুভব করতে লাগলেন। সকল উপস্থিত জনেরা সেখানে শিব ও পার্বতীর প্রশংসা করতে লাগলেন। সব নারী সহ মেনকা বড় উৎসাহের সঙ্গে বরের পরীক্ষা করলেন এবং তারপর আনন্দ ভরে গৃহে প্রবেশ করলেন। এরপর ভগবান শিব তার গণ দেবতাদের নিয়ে তার জন্য নির্ধারিত স্থানে চলে গেলেন।
এদিকে গিরিরাজের অন্তঃপুরের সমস্ত নারীদের সঙ্গে দেবী পার্বতী ঘর থেকে বেরিয়ে এলেন তাদের কুলদেবীর পূজা করতে। সেই স্থানে সকল দেবতা অত্যন্ত আনন্দের সঙ্গে দেবী পার্বতীকে দর্শন করলেন। পার্বতীর অঙ্গকান্তি ছিল নীল অঞ্জনের মতো দীপ্তিময়। তিনি ছিলেন সুন্দর অঙ্গ দ্বারা বিভূষিত। তার চোখ অন্য কোনো পুরুষের দিকে যেত না। তার মুখে ছিল প্রসন্নতা ও মৃদু হাসি। তিনি ছিলেন দিব্য অলঙ্কারে সজ্জিত। ত্রিনয়ন শিব অত্যন্ত আনন্দের সঙ্গে চোখের কোণা দিয়ে তাকে দেখলেন এবং পার্বতীর মধ্যে সতীর রূপ উপলব্ধি করে নিজের সমস্ত বিরহ বেদনা ভুলে গেলেন। পার্বতীদেরকে দেখতে দেখতে ভগবান শিব যেন সমস্ত কিছু ভুলে গেলেন। তার শরীরে রোমাঞ্চ জাগ্রত হলো। এমন মনে হচ্ছিল যেন গৌরী তার নয়নে বাস করে নিয়েছে। এদিকে কালীপুরের বাইরে গিয়ে অম্বিকা দেবীর পূজা সম্পন্ন করে ব্রাহ্মণদের স্ত্রীদের সঙ্গে পার্বতী পুনরায় পিতার মনোহর গৃহে ফিরে এলো। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি। পরবর্তী অংশ আমরা আগামী দিন শ্রবণ করাবো। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হর হর মহাদেব।